আমি লেসনে এক্সেল 2010-এ কীভাবে ফাইলকে সেভ করতে হয়, ওপেন করতে হয় এবং নতুন এক্সেল শিট বা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয় সেটি দেখাবো। তো এই জন্য আমি এই ফাইলটি তৈরি করেছি। দেখুন, এখানে আমি সেভ করবো জন্য চলে যাবো ফাইল মেনুতে। আমি এখানে সেভ বা সেভ অ্যাজ, তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। যে ডায়লগ বক্স এসছে এখানে আমি যে কোনো একটি নাম দিয়ে দিব। আমি ধরুন নাম দিলাম অফিস স্টাফ। নাম দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করব। অ্যান্ড ক্লোজ করতে চাইলে আমি এভাবে ক্লোজ করে ফেললাম। এখন যদি আমি এই ফাইলটি ওপেন করতে চাই তাহলে আমাকে যথারীতি ফাইল মেনুতে যেতে হবে এবং ওপেনে যেতে হবে। এছাড়া আমরা এখানে যে কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে এখানে ওপেন যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করেও আমি ফাইলটি আনতে পারি। আমি এখানে ক্লিক করে অফিস স্টাফ সিলেক্ট করে ওপেন দিলেও ফাইলটি ওপেন হবে। এখানে আরেকটি ব্যাপার, সেটা হলো যে আমরা অনেক সময় যে প্ল্যাটফর্মে সেভ করি, আমি 2010-এ এই প্ল্যাটফর্মে যদি সেভ করি তাহলে এই ফাইলটি যদি কাউকে আমি সেন্ড করি, যদি আর তার পিসিতে যদি 2010 না থাকে অর্থাৎ আগের ভার্সন থাকে, তাহলে কিন্তু ফাইলটি ওপেন হবে না। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে এটি এমন একটি ফরম্যাটে সেভ করা যেন আগের ভার্সন সহ সব ভার্সনই এটি ওপেন হয়। তো এটি করতে চাইলে আমাকে ফাইলে যেতে হবে এবং সেভ অ্যাজ। এখানে যে ডায়লগ বক্স আসবে সেখানে আমি যে কোনো নামই দিতে পারি এবং এই অবস্থায় সেভ অ্যাজ টাইপ বক্সে ক্লিক করে এখানে এক্সেল 97 to 2003 এটি সিলেক্ট করতে হবে। দেন সেভ বাটনে ক্লিক এবং যে ডায়লগ বক্স এসছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক। তাহলে আমার এটি 2097 থেকে লেটেস্ট 2010 পর্যন্ত সব ভার্সনই ফাইলটি ওপেন হবে। এবার আসি, আমি যদি নতুন ফাইল নিয়ে কাজ করতে চাই, নতুন এক্সেল শিট নিয়ে কাজ করতে চাই, নতুন ডকুমেন্ট, তাহলে আমি ফাইলে চলে যাব এবং এখানে নিউতে ক্লিক করব। দেন অবস্থায় ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক সিলেক্ট রয়েছে, আমি অবস্থায় ক্রিয়েট বাটনে ক্লিক করলে অটোমেটিকলি আমার একটি নতুন ডকুমেন্ট বা এক্সেল বুক তৈরি হবে। তো এখানে আমি আবার নতুন করে আমার কাজ করতে পারবো।